তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। তাও তোমাদের বলছি তোমরা ভালো আছো তো কেন? কারণ এই গরমেতে বুঝতেই পারছি তোমরাও ভালো নেই, আমিও ভালো নেই। বুঝতেই পারছি আমার যেমন কষ্ট হচ্ছে তোমাদের সবারই কষ্ট হচ্ছে এই গরমেতে, বুঝতেই পারছি। তাহলেও আমাদের ভালো থাকতে হবে, তাই না? সুস্থ থাকতে হবে। তো চলো, কালকে আমি জামাই ষষ্ঠী ছিল, কালকে কথা বলতে পারিনি। তো কালকে আমি বাড়ি যাইনি, অনেক কারণ আছে বাড়ি যেতে পারিনি। তো সেগুলো পরে তোমাদের বলবো একদিন। তো কালকে ননদরা এসেছিলো, তো কালকে ব্যস্ত ছিলাম, ওই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি, শেয়ারও করতে পারিনি যে কী কী রেসিপি হয়েছে না হয়েছে। তো চলো, আজকে এখনও রয়েছে সেই কিছু কিছু খাবার রয়েছে বলে আজকে হালকা খাবার রান্না করেছি। তো কালকে অনেক রিচ খাবার হয়েছে, কী কী হয়েছে তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো, খালি আমি টকটা গরম করছি আর এদিকে ভাত বসিয়ে ফেলেছি। আর আজকে রান্না করেছি ঝিঙে পোস্ত ডাল, শুধু সিম্পল। এই দেখো, তো শুধু পোস্ত দিয়ে করেছি, সর্ষে দিইনি, কারণ বাবা সর্ষে খেতে পারে না, ওর জন্য সর্ষে খেতে পারে না বলে তো দিয়ে করেছি, শুধু পোস্ত দিয়ে করেছি। আর এই দেখো ডাল করেছি, মুগের ডাল, কারণ মসুর ডাল খেতে পারবে না, বাবার খাওয়া বারণ, ওই জন্য মসুর ডাল করিনি, মুগের ডাল করেছি। ছেলে মেয়েও খাবে। আর কালকের অনেক কিছু রয়েছে, মাংস রয়েছে। দাঁড়াও স্নান করাতে যাবো। তো স্নান করানো দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য ডাকতে এসছে আমার মেয়ে যে স্নান করবো। তো চলো, তার আগে তোমাদের সাথে দেখিয়ে নিই। কালকে এই দেখো চিংড়ি মাছ হয়েছিলো, দেখেছো চিংড়ি মাছগুলো? এই দেখো, তো চিংড়ি মাছগুলো বড় বড় দেখো চিংড়ি মাছ হয়েছিলো। আর মাংস হয়েছিলো, তো মাংসের কারণে তো বেশিরভাগটাই সব খাওয়া দাওয়া হয়েছে, প্লাস ননদদের দেওয়া হয়েছে, নিয়ে গেছে। তো ঝোল রয়েছে দেখো এক বাটি, মাংস কম রয়েছে, মটন হয়েছে। এই দেখো মটনের হাড়টা দেখো, খুব মানে গলে গেছে, ছেড়ে গেছে মাংস। এই দেখো অল্প রয়েছে। তো ওটা ডাল আর মাংসতে ছেলে মেয়ে খেতে পারবে। মেয়ে চিংড়ি মাছ ভালোবাসে, চিংড়ি মাছ দেওয়া হবে। আর ইলিশ মাছ হয়েছে, ইলিশ মাছটা ভেঙে গেছে, ইলিশ মাছটা মানে নরম তো প্রচণ্ড, তারপরে আবার গরম করা হয়েছে, দেখো ইলিশ মাছটা ভেঙে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো ডিমওয়ালা মানে ইলিশ মাছ, পুরো এর মধ্যে পুরো ডিম রয়েছে, তো খুবই ভালো হয়েছে। তো এই দেখো এখনও রয়ে গেছে, মানে আজকে সারাদিনে হয়ে যাবে, সেই জন্য আজকে বিশেষ কিছু রান্না করিনি, ডাল পোস্ত করেছি, আর কিছু করিনি। বুঝতেই পারছো গরমেতে বেশি খাওয়াও তো ভালো না, রিচ। তো এই আজকে রান্না হয়েছে। চলো এবার মেয়েকে স্নান করাতে যাবো, তোমাদের দেখালাম সব কিছু। এটাও হয়ে গেছে, ফুটে গেছে, ভাত হচ্ছে, ভাত হতে তো সময় লাগবে, তার মধ্যে রান্নাঘর মুছবো। আগে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে রান্নাঘর মোছার আগে ঘর মুছবো, কারণ ভাতটা হয়ে যাওয়ার পর তো রান্নাঘরটা মুছবো, নাহলে ভাত না হলে পরে রান্নাঘরটা মুছতে পারবো না, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো লাঠি আর বালতির জল রেডি করে রেখেছি। তো মানে লাঠি দিয়ে আমি করি, কারণ লাঠি দিয়ে আমি মানে ঘর মুছি, কারণ আমি নিচু হয়ে ঘর মুছতে পারি না, নিচু হয়ে কোমরে খুব লাগে, ওই জন্য আমি এই যে লাঠি জল রেডি করে রেখেছি। তো তোমাদের ওই জন্য মোছার আগে তোমাদের আগে একটু শেয়ার করলাম, কালকে শেয়ার করতে পারিনি, খুব খারাপ লাগছে, তো আজকে ওই জন্য শেয়ারটা করলাম। এবার ঘর মুছবো, আগে মেয়েকে স্নান করাবো, অনেক বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না, আমি বুঝতেই পারছি, ওই জন্য আমার এনার্জিটা কিন্তু বাড়ছে না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, না কমেন্ট না করো, তাহলে তো আমি আরও ভিডিও করতে পারবো না, তাই না? তো তোমরা প্লিজ 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 পাশে থেকেও সাপোর্ট করো। আর সাবস্ক্রাইব, যারা নতুন আছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো, এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, এই গরমে প্রচণ্ড জল খেও, আর ছোটোদের বড়োদেরকে খুব ভালোভাবে রেখো, সাবধানে থেকো। তোমরা বাইরে বেরোলে ভালো করে থেকো, সাবধানে প্রোটেকশান নিয়ে বেরোবে বাইরে, রোদ্দুরে বেশি বেরোবে না। তো চলো, আর ভিডিওটা বাড়াতে পারছি না, এবার মেয়েকে স্নান টান করিয়ে দিই। এই যে দেখালাম তোমাদের, এবার ঘর মুছবো, অনেক কাজ আছে, বুঝতেই পারছো গরমের মধ্যে করতেই হবে, কিছু অনেক কাজগুলো তো করতেই হবে বলো, গরম হলেও। তো কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, দেখছো তো কষ্ট হচ্ছে, মানে গরমে ঘেমে চান করে যাচ্ছি, কষ্ট হচ্ছে। তো চলো আর কথা বলতে পারছি না, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভাতও ফুটে গেছে, এই দেখো, চলো তাহলে রাখি, টাটা, তুমি সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, আমার নেক্সট ব্লগে কথা হবে।